বাংলা ক্রিকেট ক্লাসকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক করুন যাতে আমাদের খেলার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বাংলা ক্রিকেট ক্লাসের দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শাওন রাফসান। আজকের ভিডিও টপিকটি হচ্ছে হাই ক্যাচ নিয়ে। আমাদের মধ্যে অনেক ক্রিকেটার আছে বেসিক্যালি হাই ক্যাচ ধরতে পারে না, তো এই ভিডিওতে দেখানো হবে কিভাবে হাই ক্যাচ ধরবেন, হাই ক্যাচ করার সময় আপনার বডি পজিশন কেমন থাকবে, হ্যান্ড পজিশন কেমন থাকবে এবং আপনার আই পজিশন কেমন থাকবে, এই নিয়ে আলোচনা করবে বাংলা ক্রিকেট ক্লাস একাডেমির কোচ আরফাত স্যার। তাহলে চলুন ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমাদের আরবি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। হে গাইস, ইটস মি শাওন, আপনারা দেখছেন বাংলা ক্রিকেট ক্লাস প্রো। তাহলে আর দেরি না করে চলুন মাঠে, কারণ খেলা শুরু হয়ে গেছে বস। হাই গাইস, আমি আরাফাত হোসেন ফ্রম ইন্ডো ক্রিকেট একাডেমি। আজকে আমি কথা বলবো আপনাদের সাথে ক্যাচিং নিয়ে, যে হাই ক্যাচগুলো আছে, হাই ক্যাচগুলো নিয়ে আমরা কথা বলবো। হাই ক্যাচের গ্রিপ এবং হাই ক্যাচ কীভাবে আপনারা ভালোভাবে হাই ক্যাচিং করবেন, তো এগুলো নিয়ে আমি কথা বলবো। এগুলো হচ্ছে গ্রিপের উপরে সম্পূর্ণ হাই ক্যাচটা নির্ভর করে, যে গ্রিপটা আমরা কীভাবে ভালো করে করব। আমরা যদি গ্রিপটা ভালো করে করি, আমাদের ফোকাসটা যদি ঠিক থাকে, আমাদের চোখের কন্ট্যাক্ট এবং হাতের পজিশন যদি ঠিক থাকে, তাহলে আমরা হচ্ছে হাই ক্যাচটা সুন্দর করে করতে পারবো। আমরা ফার্স্ট টাইম যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের গ্রিপটা মেক করব। কিভাবে আমরা আমাদের গ্রিপটা করব? আমরা আমাদের গ্রিপটা করব হচ্ছে আমার এই দুইটা আঙ্গুলের উপরে থাকবে, ডান হাতের দুইটা আঙ্গুল, বাম হাতের দুইটা আঙ্গুলের উপরে থাকবে, এবং আমি যতটা পারি আমার গ্রিপটা বড় করব। গ্রিপটা আমি বড় করব, সুন্দর করে বড় করে দেখাবো। এটা হচ্ছে আমার গ্রিপ। আমি এই দুইটা আঙ্গুলের উপরে রাখবো সুন্দর করে। এই দুইটা আঙ্গুল, আমার হাতটাও দেখবেন, আমি হাতটা বড় করে যতটা পারি আমি হাতটা বড় করে এই করবো। আমি কখনো এইভাবে করে এক হাতের উপরে এইভাবে করবো না, অথবা গ্রিপ এভাবে করে গ্রিপ করবো না, এভাবে করে গ্রিপ করবো না। হাত কখনো শক্ত করে রাখবো না। গ্রিপ যত ছোট করবো বল তত বাইরে পড়বে। আমার গ্রিপ ছোট করলে বলগুলো বাইরে পড়বে, এবং গ্রিপ এভাবে করে করলে আপনি যখন বড় করে গ্রিপ করেন বলটা আপনার হাতের তালুর মধ্যে পড়বে এবং বলটা বাইরে যাওয়ার সম্ভাবনা কম আছে। এটা হচ্ছে আপনার গ্রিপিং, এবং গ্রিপের বেসিক হচ্ছে এটা, আপনি হাতটা বড় করবেন। এই দুইটা জায়গা আপনার এখানে টাচ করবে, এবং আপনার এই যে গ্রিপটা আছে এই গ্রিপটা এখানে টাচ করে থাকবে। তাহলে আপনার হাতটা পুরোটা বড় করে এখান থেকে আপনি গ্রিপটা, বলটা বাইরে পড়বে না। আপনাদের যে বলটা বাইরে পড়ে, বলটা বাইরে পড়বে না। এবং সেকেন্ডলি আপনারা যেটা করবেন, এই হাতটা কখনো ক্লোজ রাখবেন না। হাতটা কখনো এখানে ক্লোজ রাখবেন না। বডি থেকে হাতটা একটু দূরে রাখবেন, বডি থেকে হাতটা দূরে। এবং আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে চোখের সামনে, যে হাতটা চোখের সামনে রাখবেন। আমি যখন ক্যাচটা ধরতেছি উপর থেকে চোখের সামনে হাতটা বড় করে এভাবে করে হাতটা চোখের সামনে রাখবেন। তাহলে বল আর আপনার হাতের অ্যাডজাস্ট আপনার চোখের সামনে থাকবে। আপনার হাতের পজিশন এবং বলের পজিশন আপনার চোখের সামনে থাকবে। আপনি এখান থেকে বলটা ধরে টান দিবেন, সাইডে নিয়ে যাবেন। আপনারা যখন করবেন, বলটা চোখের সামনে থেকে এখান থেকে আপনার হাতের পজিশনটা থাকবে চোখের সামনে। আপনার হাত এখানে, বল ওখানে, আপনার চোখ এখানে, তাহলে কি হবে? অ্যাডজাস্ট হবে না। আপনার হাতটা যখন চোখের সামনে থাকবে তখন আপনি বলটা কোথায় এসে আপনার হাতে পড়তেছে সেটা আপনি দেখতে পাবেন। এবং এখান থেকে যে গ্যাপটা আছে আপনার এখানে, এটাতে বলটা ধরে আপনি যখন টান দিবেন তখন বলটা আর ফাম্বেল করবে না, বা বলটা বাউন্স করে বের হয়ে যাবে না। আপনি বলটা ধরার পরে বলটা সুন্দর করে টান দিয়ে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবেন। বলটা এখান থেকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবেন। প্রত্যেকটা বল আপনি যখন হাই ক্যাচ করবেন আপনার চোখের সামনে হাতটা রাখবেন, আঙ্গুলগুলো উপরে দিবেন না। আপনি আঙ্গুলগুলো নিচে রেখে শুধু থাম্বেল দিয়ে বল ধরবেন। বলটা আপনার থাম্বেলের উপরে পড়বে, এবং আপনি এখান থেকে বলটা ধরার পরে সুন্দর করে সফটলি বলটাকে পেছন দিকে টান দিবেন। তাহলে আপনার যেটা হবে যে আপনার বলটা বের হয়ে যাবে না এবং বলটা আপনার হাতের বাইরে পড়ার সম্ভাবনা নাই। আপনি এখানে যখন হাত রাখবেন, বল যখন ওখানে থাকবে, তখন আপনার বলটা হাতের বাইরে পড়বে, হাতের বাইরে পড়ে যাবে।
এতক্ষণ যে ক্যাচিংয়ের কাজগুলো দেখালাম এগুলো আপনারা কন্টিনিউ করবেন বাসায়। এগুলোর ক্যাচিংয়ের শ্যাডো করবেন, বল ছাড়া শ্যাডো করবেন, বল দিয়ে কাজ করবেন, ছোটো ছোটো করে এভাবে কাজ করবেন, তাহলে আপনাদের আই কন্ট্যাক্টগুলো ঠিক হয়ে যাবে। এবং আপনারা সবসময় মনে রাখবেন যে বলের সাথে আপনার হাতের সাথে যেন অ্যাডজাস্টমেন্টটা আপনার চোখের সামনে থাকে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এবং ক্যাচিং নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, ক্যাচিং নিয়ে যদি কোনো ধরনের কনফিউশন থাকে, এগুলো নিয়ে যদি আরও কিছু জানার থাকে, নিচে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার নাম্বারে ফোন করে যে কোনো প্রশ্ন করতে পারেন। এছাড়া হচ্ছে আপনারা যদি আমার একাডেমি সম্পর্কে জানতে চান ফোন করবেন। এছাড়া আমার একাডেমি হচ্ছে ইন্ডোর ক্রিকেট একাডেমি, ধানমন্ডি 13 বাই আবাহনী মাঠ। আমার একাডেমিতে ভর্তির ব্যাপারে যে কোনো ব্যাপারে যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন বা আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একাডেমি যদি আপনারা প্র্যাকটিস করতে চান, আপনারা বাংলা ক্রিকেট ক্লাস একাডেমির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। তারা নিজেরা বাংলা ক্রিকেট ক্লাস একাডেমি করছে। বাংলা ক্রিকেট ক্লাস একাডেমি, সেখানে ভালো মাঠ এবং আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন হবে। সেখানে আমিও প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। আপনারা সেখানেও কম খরচের ভিতরে প্র্যাকটিস করতে পারবেন। ঢাকাতে থাকা খাওয়া খরচ একটু বেশি, সেখানে কম খরচের মধ্যে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আপনারা তাদের সাথে কথা বলে বিস্তারিত তাদের থেকে জেনে নিতে পারবেন। থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন। তো গাইস, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।